আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিআই সাহেব। তাহলে তো মনে হয় বের গ্যাস্ট্রিকের সমস্যা। বিআই সাহেব, আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এ ব্যথা এমনিতেই চলে যাবে বিআই সাহেব। আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের ডেনার পার্টনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, দিন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বিআই সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব থেকে ফাইনাল করি। মশা নেই, আমরা হচ্ছে দিওয়ালা বংশের মানুষ। মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় এটা আমরা খুব ভালো করে জানি। তারপরে যত টাকা চাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিআইরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল? না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলে আমার? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যে পদ দিয়ে এসেছেন সেই পদ দিয়ে বাসায় ফিরে যান। ভাই আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ আরে কি ব্যাপার? 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেল হবে? জিজ্ঞেস করলেন না? এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, লক্ষ টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এগুলো হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। তো বলেন আমি বলেন কি হই? ভাই ভাই হ্যাঁ আপনার 1 লক্ষ টাকা, এবার তো ভিতরে যেতে দিবেন না? কেটে দেন, এই নেন ফিতাটা কেটে ভিতরে আসে। আরে ছাড়েন। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ ঘরের জুতা গেল চুরি, বেআই বেআইন বাড়াবাড়ি। এখানে ভাবে দাঁড়া থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? সব হবে। কেমন না, আছিস? নায়িকাদের মতো এমন কোমর দুলে দুলে কোথায় যাচ্ছিস শুনি? আরে শরবত কার জন্য? শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? গেটের সামনে ওই বিয়ে হিসেবে আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলে পড়তেছে তাই না? দে শরবত আমার কাছে দে। আরে কিসে? তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা সত্যি করে বলুন তো আপনি ওই যে ব্যান্ড পার্টি ওইটা আমার টিম। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক। আপনাকে আমার ভালো লাগছে। কিসে তাতে সব? এই এই এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করি মানে? হ্যাঁ আমার ড্রেসটা নষ্ট করে দিয়েছে দেখছেন, এমনটা লাগে বলেন তখন। এই আপনি ইচ্ছে করে আমাকে শরৎ করছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে তাহলে কি করবেন? মানে এই আপনি আমার জামা চুরি করলেন, জোরে মারবেন বলছি। ছি ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? তো খুব ফাজিল একটা মেয়ে, সে কখন থেকে দেখতেছে আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছে। দেখুন এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে না বিআই সাহেব, সে সাপেলে যে পা দিয়েছেন। এখন তো একটু একটু ছোবল আপনাদেরকে খেতেই হবে বিআই সাহেব। সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছেন নাকি জুমুর? সেটা না জমিনি, আপনার নামটা অনেক পুরনো, এইসব গ্যাজেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই জুমুর চল তো। হ্যাঁ বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল পাকা করতে হবে।